বলেছিলাম আমি আর চাই না শেখ হাসিনাকে, আমি চাই আমি নিজে কিছু। আপনি এই মুখের কথাও আমি বলছিলাম, আমি চাই না এই সরকারকে, যে সরকারের কাছে মানুষের অধিকার নাই, যে সরকারের কাছে এই দেশের মানুষের দেশের ইহুদিদের কথা চলবে, এই দেশের মানুষ শ্রমজীবী। আপনি গার্মেন্টসের শ্রমিকের জন্য কিছু করতেছেন না। আপনি কি মনে করছেন আন্দোলন আমার চেয়ে বেশি আপনি করেন নাই? আমার চেয়ে বেশি আন্দোলন, আমার চেয়ে বেশি নির্যাতন গত 16 বছরে আপনি হন নাই। কি হয়েছেন? আপনি এই দেশের টাকা নিয়েছেন, হাসিনা থেকে এই দেশের গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে টাকা নিয়েছেন। এখনো আজকে 13 মাস, শুধু আমি নয়, এই দেশের 18 কোটি মানুষ বলবে আজকে 13 মাসে ইউনূস সরকার এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য কি করেছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছিলেন আমাদের ফেনীতে 28,000 নদী নালা আছে, সেখানে কি করতেছেন? প্রত্যক্ষদর্শী তো আমি, কিছুই করেন নাই। আপনি সম্পূর্ণ বাজেট নিয়ে খাচ্ছেন। এইসব লুণ্ঠন বদ্ধ করেন, অবিলম্বে নির্বাচন তো দিবেন, নির্বাচন তো দিয়ে আপনি যেতে হবে, এতে কোনো ভুল নাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনি নির্বাচন দিতে হবে। তবে কি নির্বাচন দিবে? এই দেশে 18 কোটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে ভোট যেন দিতে পারে, একটি ভোটারে ভোট বাদ যাবে না, সেই নির্বাচন আপনি দিতে হবে। না পারলেন এতদিনের হিসাব কিতাব দিয়ে, আমাদের প্রজাতন্ত্রকে হিসাব কিতাব দিয়ে আপনি প্রস্থান নেন। আমরা বুঝি না, আমি বুঝি না অমুক দল তমুক দল, আমি বুঝি এই দেশের মানুষের অধিকার, আমি বুঝি এই দেশের শ্রমজীবী মানুষের অধিকার, আমি বুঝি ন্যায্য অধিকার, আমার পাওনা আমি বুঝে নেব। ইউনূস সাহেব, আরো আজকে আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছি আমি, ইউনূস সাহেব, আমি হাসিনাকে যখন মেসেজ দিতে পারি তো আপনাকে কেন মেসেজ দিতে পারবো না? আমি যখন হাসিনার দানব মন্ত্রী পরিষদকে মেসেজ দিয়েছি, সরাসরি বলছি তোমাদের অবিলম্বে একদিন এই মাটি থেকে তোমরা বিতাড়িত হবে, সেটাই বিতাড়িত হয়েছে, সরাসরি বলছিলাম আমি। তাহলে আপনাকে কেন আমি দিতে পারবো না? ইউনূস সাহেব, ইসলামী ব্যাংকে প্রবেশ করবেন না। আমি আপনাকে আরো মেসেজ দিতে চাই, ইসলামী ব্যাংকে প্রবেশ করবেন না আপনার কোনো কার্যক্রম নিয়ে। সেই ব্যাংকটা নিয়ে অনেক কিছু আছে, আমি মেসেজ দিয়ে দিচ্ছি আজকে সেখানে দাঁড়িয়ে, ইসলামী ব্যাংক এই বাংলাদেশের ব্যাংক নয়, এই ব্যাংক নিয়ে ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছি, ইউনূস সাহেব, অবিলম্বে মানুষের অধিকার দেন, অবিলম্বে মুক্তিযোদ্ধাদের অধিকার দেন, অবিলম্বে মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন বন্ধ করেন। হাসিনা সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে ওই মন্ত্রী পরিষদ মুক্তিযোদ্ধাদের অধিকার না দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। মুক্তিযোদ্ধাদের